ভিডিওগ্রাফ থেকে আপনাদের আরো একবার স্বাগতম জানাচ্ছি। সকাল থেকে আপনাদের যেমনটি দেখিয়েছিলাম, আসলে যারা এখানে ভাঙচুর করছিলেন এবং গতকালকে কিন্তু ক্রেন দিয়ে কিন্তু এই জায়গাটা কিন্তু ভাঙচুর করা হয়েছে। এবং এর আগে আমরা দেখেছিলাম যে একটি কিন্তু বুলডোজার কিন্তু নিয়ে আসা হয়েছিল, সেই বুলডোজারও কিন্তু গতকালকে কিন্তু ভাঙচুর করা হয়েছিল বুলডোজার দিয়ে এবং পরবর্তী ক্রেন দিয়ে। এই মুহূর্তে কিন্তু যেই চিত্রটি দেখতে পাচ্ছেন আমার পিছনে, তারা কিন্তু এই রডগুলো আসলে ভাঙচুরের চেষ্টা করছেন এবং পরবর্তীতে তারা নিয়ে যাবেন, এমনটি কিন্তু তারা বলছিলেন কিছুক্ষণ আগে আমাদের সাথে। একটু একজনের সাথে কথা বলতে, মামা একটু কথা বলতে চাই আপনার সাথে। এই যে এটা তো নেওয়া ওই যে যা ভাঙতেছে আর কষ্ট করে নিতেছে না, আর নেওয়া বিক্রি করে লাইব। জি না, এখন 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 না, সবগুলাই আমরা যে করা ভাঙতেছে করে নিবো আর কি, মানে জি 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 না না, আমরা এই যে কটা রটি এগুলো তো আমরা নিচ্ছি না, এগুলো যারা যেমনি পারছে এমনি নিতাস। জি যেমনটি শুনছিলেন, আসলে তিনি যেমনটি বলছিলেন যে আসলে এখানকার যে রড বা লোহা লক্কর যেগুলো রয়েছে এবং টিনগুলো রয়েছে, সেগুলো কিন্তু যে যার মতো পারছেন কিন্তু নিয়ে যাচ্ছেন, কিন্তু যে যার মতো পারছেন সে তার মতো করে কিন্তু এই রডগুলো কিন্তু নিয়ে যাচ্ছেন। ধানমন্ডি 32-এর এই জায়গাটিতে কিন্তু গতকাল ছাত্র জনতার বিক্ষুব্ধ মিছিল এসে, যদিও পূর্ব ঘোষণা ছিল রাত 9টায়, কিন্তু এর পূর্বেই কিন্তু সন্ধ্যা 7:30টার পরেই কিছু ছাত্র জনতা এসে কিন্তু ধানমন্ডি 32-এ কিন্তু ভাঙচুর চালায় এবং এরপরেই কিন্তু আসলে কয়েক হাজার শিক্ষার্থী এবং জনতা এসে এই যে ধানমন্ডি 32-এর যে বাড়িটি রয়েছে, যেখানে শেখ মুজিব থাকতেন পরিবার নিয়ে, সেই বাড়িটি কিন্তু ভাঙচুর চালানোর পরবর্তী সময় কিন্তু আগুন দেওয়া হয়। এবং শিক্ষার্থী জনতা যেমনটি বলছিলেন যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে যে শেখ হাসিনা তিনি লাইভে আসবেন, এসে কথা বলবেন, এমন কিন্তু জানানো হয়েছিল। এবং এরপরেই কিন্তু এখানে কিন্তু আসলে জানানোর পরে বিক্ষুব্ধ ছাত্র জনতা বাংলাদেশের তারা কিন্তু এর প্রতিবাদ স্বরূপ কিন্তু ধানমন্ডি 32-এ কিন্তু বুলডোজার টু ধানমন্ডি 32 লং মার্চ কিন্তু ঘোষণা করে এবং ঘোষণার পরবর্তী সময়ে কিন্তু এখানে কিন্তু ভাঙচুর চালানো হয়। তো সবকিছু মিলিয়ে গতকাল থেকে এখন পর্যন্ত যেমনটি দেখছেন, ধানমন্ডি 32-এর এই বাড়িটি এবং একই সাথে যে এই পাশের যে বাড়িটি রয়েছে, এই দুটি বাড়ি মিলিয়ে কিন্তু এক প্রকার অর্ধেকের বেশি অংশ কিন্তু ভেঙে গেছে। তো সবকিছু মিলিয়ে আসলে এখন শুধু ধ্বংসাবশেষ পড়ে রয়েছে, এমনটি কিন্তু বলাই যায় আসলে। এবং এখানে যিনি আসলে ভাঙছেন তিনি যেমনটি বলছিলেন যে এটি ভাঙার পরে তারা কিন্তু এই রডগুলো কিন্তু বিক্রি করবেন এবং তিনি বলছিলেন যে তারা শুধুমাত্র রডগুলো নিচ্ছেন এবং অনেকেই কিন্তু বাকি লোহার যে বা টিনের যে অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু যে যার মতো করে কিন্তু নিয়ে যাচ্ছেন, এমনটি কিন্তু তারা বলছিলেন। এবং যেমনটি দেখছেন, আসলে রড কাটার জন্য কিন্তু এখানে কিন্তু ব্লেড ব্যবহার করা হচ্ছে এবং এই ব্লেডের মাধ্যমে কিন্তু কাটার পরবর্তী কিন্তু রডগুলোকে আলাদা করা হচ্ছে এবং আলাদা করার পরেই কিন্তু এই রডগুলো কিন্তু নিয়ে যাবেন। এবং এখানকার যারা রয়েছেন আসলে ছিন্নমূল কিছু মানুষ রয়েছেন, যারা বিভিন্ন কাজ করেন, ছিন্নমূল মানুষ যারা রয়েছে, ছোটোখাটো যারা কাজ করেন, যারা এখানে তারা কিন্তু এসছেন এবং এসে কিন্তু এখানকার কিন্তু যেই রড বা টিন সেগুলো কিন্তু তারা কিন্তু নিয়ে যাচ্ছেন। এবং আজকে কিন্তু গতকাল রাতে কিন্তু আমরা দেখেছিলাম যে আসলে এখান থেকে যেই একটি পরিত্যক্ত সোফা সেটি নিয়ে গিয়ে কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং সেটি শিক্ষার্থীরা বলছিলেন যে এটি যেহেতু স্বৈরাচারের চিহ্ন, কোনো চিহ্ন তারা রাখবেন না। এবং এই মুহূর্তে যেটি দেখছেন আসলে যে এই লোহার যেই অংশটুকু রয়েছে সেটি কিন্তু ভাঙার চেষ্টা করছেন, কিন্তু কয়েকজন কিন্তু ভাঙার চেষ্টা করছেন, এইটি কিন্তু ভেঙে কিন্তু তারা নিয়ে যাবেন, এমনটি কিন্তু তারা বলছিলেন। এবং তারা কিন্তু এখানে হাতুড়ি এবং ব্লেডের কাজ কিন্তু চালাচ্ছেন এবং সেগুলোর মাধ্যমে কিন্তু তারা কিন্তু এখানে কিন্তু পরবর্তী এই রডগুলো নিয়ে কিন্তু তারা বিক্রি করবেন, এমনটি কিন্তু তারা বলছিলেন। সবকিছু মিলিয়ে এখানে কিন্তু এই মুহূর্তে কিন্তু রড টিন এগুলো কিন্তু লুটপাটের ঘটনা ঘটছে এবং লুট করে নিয়ে যাচ্ছেন এখানকার ছিন্নমূল মানুষ যারা রয়েছেন তারা কিন্তু। এবং তারা কিন্তু এই যে সিমেন্টের আস্তরণ এবং যেই বালির আস্তরণ সেগুলো কিন্তু ভাঙছেন, ভেঙে কিন্তু পরবর্তীতে তারা কিন্তু এটি কিন্তু নিয়ে যেতে পারবেন বলে তারা কিন্তু বলছেন। এবং ভেতরের যে রডগুলো ছিল সেগুলো কিন্তু অনেকে নিয়ে গেছেন এবং
এবং আমরা দেখেছি যে আসলে কেউ রিক্সা করে বা ভ্যানে করে কিন্তু এই জিনিসগুলো কিন্তু নিয়ে যাচ্ছেন কিন্তু। এই যে রডগুলো দেখছেন, এই রডগুলো কিন্তু তারা কিন্তু এভাবে ভাঙার পরবর্তী সময় কিন্তু তারা কিন্তু নিয়ে যাচ্ছেন। আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, আপনাদের আমরা সরাসরি দেখাচ্ছি এই মুহূর্তে। এবং নেওয়ার পরে কিন্তু এখানে কিন্তু স্তূপ করা হচ্ছে। স্তূপ করার পরবর্তী সময় যখন অনেকগুলো হয়ে যাচ্ছে তখন কিন্তু তারা কিন্তু একসাথে নিয়ে যাচ্ছেন, এমনটি কিন্তু আমরা দেখেছি। একটু আপনাদের যদি আরো দেখানোর চেষ্টা করি, এই যে এভাবেই কিন্তু ভ্যানে করে কিন্তু বা রিক্সায় করে কিন্তু এভাবে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। এবং গতকাল থেকে আমরা দেখেছি যে এভাবে কিন্তু ছিন্নমূল মানুষ যারা রয়েছেন তারা কিন্তু নিয়ে যাচ্ছিলেন। এবং এই যে আরেকটি রিক্সা যেটি দেখতে পাচ্ছেন, এই রিক্সাটিতেও কিন্তু পুরো ভর্তি করে কিন্তু টিনগুলো নিয়ে যাচ্ছেন। মামা একটু কথা বলি, কোথায় নিয়ে যাচ্ছেন এগুলো? মামা এটা তো আমাকে না পিছনে লোক আছে। আমরা এগুলো বাঙালি হিসাবে নিয়ে বিক্রি করবো মামা। জি না না মামা, এটি প্রথম নিতেছি। এরপরে আশাটা আসবো না, বেশিরভাগ কমে আসার আমরা কত কাজে গেছে আবার না আসবো না। এগুলো আমরা প্রাপ্য মামা, এগুলো আমরা পাই। এগুলা আমরা টাকা আমরা নিতেছি মামা। আমরা কারো টাকা নিতেছি না, আমরা টাকা আমরা নিতেছি। গতকালকে মামা আসতে পারি নাই, এ কারণে নিতে পারি না। আজকে আসতে পারছি এই কারণে। জি জি, একটা নিচে যেমন বলছিলেন আসলে গতকালকে তারা নিতে পারেননি দেখে কিন্তু আজকে তারা নিচ্ছেন। এবং এই মুহূর্তে কিন্তু এখানে যেই ছিন্নমূল মানুষ যারা রয়েছেন বা নিম্নবিত্ত মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এগুলো কিন্তু নিয়ে কিন্তু যে ভাঙ্গারির যে দোকানগুলো রয়েছে সেখানে কিন্তু তারা কিন্তু বিক্রি করবেন, এমনটি কিন্তু তারা বলছিলেন। এবং এখনও কিন্তু এখানে যেই লুটের ঘটনা সেটি কিন্তু এখনও কিন্তু চলমান। এবং যেমনটি দেখছেন যে এখানে ভাঙচুর করা হচ্ছে এবং তারপর কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। এই জায়গাটির মধ্যে কিন্তু ছিল লিফট, এবং লিফটের জায়গাটি কিন্তু এখন ভাঙা হচ্ছে সে অংশটি। এই একটু আগে সবাই নিতেছে মামা, এই জন্য আসলাম। এই হপা এটা নিতেছে যেটি, এই কয়টা আর নিমু। এটা স্বপ্ন ছিল যে এটা ভাঙছি স্যার। হ্যাঁ, যেমনটি শুনছিলেন আসলে যারা এখানে আসলে লুট করছিলেন, যারা নিচ্ছিলেন এখান থেকে, তারা কিন্তু বলছিলেন যে তারা অনেকেই দেরি করে এসছেন বা অনেকেই আসেন নাই, সব কিছু মিলিয়ে তারা কিন্তু এগুলো নিয়ে যাচ্ছেন। এবং এইখানে কিন্তু লিফটটি ছিল, এই লিফটটি কিন্তু এই মুহূর্তে কিন্তু ভাঙার চেষ্টা করছেন একজন, এবং তিনি কিন্তু ভাঙার পরবর্তীতে এটি কিন্তু নিয়ে যাবেন, এমনটি কিন্তু বলছিলেন আমাদের। এবং এটি ভাঙার পরবর্তী সময়ে কিন্তু এটি আসলে নিয়ে যাবেন। এই মুহূর্তে কিন্তু এখানে কিন্তু চলমান রয়েছে তাদের ভাঙার যে কার্যক্রম, সেটি কিন্তু চলমান রয়েছে। আপনাদের সরাসরি দেখাচ্ছি এই মুহূর্তে বিডিআর ক্যাবের মাধ্যমে। এবং আর একটু যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, যেখানে কিন্তু অনেকে লোহালক্কর যেগুলো রয়েছেন সেগুলো কিন্তু পুরাচ্ছেন, এবং এই যে এই গাড়ির যে ট্যাঙ্ক থেকে শুরু করে যা যাবতীয় সেগুলো কিন্তু নিচ্ছেন। তো সব কিছু করছেন, তুলছেন। মামা কতগুলো নিলেন? এই নিছি এক মন নিছি, আরো এক মন নিতাম আইছি। এরমই এটা তো সৈরা স্যার মাগির বাড়ি, এটা সৈরা স্যার মাগির বাহে। আর এক মন নিতে আরাম বাজার থাকতো না কিছু না, এটা নিয়ে স্ট্রং তো যাচ্ছি। বিক্রি করলে দে 40 টাকা 50 টাকা।
কালকে কালকে আইছি না আজকে আইছি মানে চাইতেছে। যেমনটি শুনছিলেন তিনি কিন্তু 1 মণ কিন্তু নিয়ে গেছেন এবং এইভাবে কিন্তু ভেঙে কিন্তু সাইজ করে কিন্তু ছেলের নাম কি? পরবর্তীতে কিন্তু এইভাবে রিক্সায় তোলা হচ্ছে, তোলার পরবর্তী কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এগুলো। মামা একটু কথা বলি, কতগুলো নিচ্ছেন? এইটি ভাইয়া সকাল থেকে আর পান নাই? না সবাই নিয়ে যাচ্ছি আমরা দিয়ে পাইছি। কি করবেন এগুলো? কত করে কেজি হচ্ছে এগুলো? 30 টাকা। তো যেমনটি শুনছিলেন আসলে কেউ বলছেন 40 টাকা বা 30 টাকা কেজি, সেগুলো কিন্তু তারা কিন্তু ভাঙচুর পরবর্তী সময়ে কিন্তু তারা কিন্তু নিয়ে যাচ্ছেন। এবং এর আগে যেমনটি আসলে বিক্ষুব্ধ ছাত্র জনতা যেমনটি বলছিলেন যে আসলে তারা বলছিলেন যে তারা শেখ হাসিনার কোনো চিহ্ন রাখবেন না এবং ফ্যাসিবাদের কোনো চিহ্ন রাখবেন না, তাই কিন্তু এখানে কিন্তু ভাঙচুর চালানো হয়েছে। এবং ভাঙচুর পরবর্তী সময়ে কিন্তু এখানে যে ছিন্নমূল মানুষ বা নিম্ন মধ্যবিত্ত যে মানুষ রয়েছে তারা কিন্তু এখান থেকে সেখান থেকে কিন্তু তারা কিন্তু নিয়ে গেছে। এই মুহূর্তে কিন্তু আবার অগ্নিসংযোগ করা হয়েছে, যে অর্ধেক ভাঙা যে বাড়িটি রয়েছে সেখানে কিন্তু আজকে আবার অগ্নিসংযোগ করা হয়েছে। যেমনটি দেখছেন এই মুহূর্তে ধোঁয়া উঠছে, আজকে কিন্তু আবার অগ্নিসংযোগ করা হয়েছে ধানমন্ডি 32-এর এই বাড়িটিতে। এবং গতকাল থেকে চলমান যে ভাঙচুর এবং অগ্নিসংযোগ সেটা কিন্তু এখনো চলমান রয়েছে এবং আজকে কিন্তু আবার কিন্তু অগ্নিসংযোগ কিন্তু করা হলো। এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছিলাম বিডিআর গাড়ির মাধ্যমে, দেখছেন যে এই মুহূর্তে কিন্তু আবার অগ্নিসংযোগ করা হয়েছে ধানমন্ডি 32 এই বাড়িতে। এবং গতকাল থেকে এই শিক্ষার্থীরা যেমনটি বলছিলেন যে তারা আসলে এই যে অগ্নিসংযোগ বা ভাঙচুরের ঘটনা তারা আসলে প্রতিবাদ স্বরূপ করছেন। নিষিদ্ধ ঘোষিত সংগঠন আমরা আরো কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করবো। আমি গত রাতেও এসেছিলাম, সন্ধ্যায় থেকে রাতে 2:30-3টা পর্যন্ত ছিলাম। রাতে তো অনেক, এত লোক, এত মানুষ, মানে সমুদ্রের ইয়ে হয়েছিল। যেটা ভালো লেগেছে যে মানুষের ওই ক্ষোভটা এখনো আসছে, কারণ আমরা এখনো পুরোপুরি ইয়ে হইনি। না আমি জানি না, তবে আবার নাকি আসবে বুলডোজার। হ্যাঁ, ওইটা হয়তো তেল লাগে, ওইটা হয়তো ফিল আপ করতে গেছে নাকি জানি না, তবে যেমনটি শুনছিলেন আসলে যে যেমনটি শুনছিলেন যে তারা উনি যেমনটি বলছিলেন যে ধানমন্ডি 32 এই বাড়িটি ধানমন্ডি 32-এর এই বাড়িটিতে কিন্তু এই মুহূর্তে কিন্তু চলমান রয়েছে অগ্নিসংযোগ এবং একই সাথে কিন্তু চারপাশ থেকে কিন্তু স্লোগান দিচ্ছেন, কিন্তু যারা এখানে রয়েছেন তারা কিন্তু স্লোগান দিচ্ছিলেন। তো সব কিছু মিলিয়ে বলাই যায় এখন কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ধানমন্ডি 32-এর এই বাড়িটি, যেই বাড়িটিতে থাকতেন শেখ মুজিবুর রহমান, তার পরিবার সহ এবং পরবর্তীতে আওয়ামী লীগের রাজনীতির কেন্দ্রবিন্দু হিসেবে যে বাড়িটি পরিচিত হয়েছে সেই বাড়িটি। এবং এখনও কিন্তু ভাঙচুর করে কিন্তু যেই নিম্নবিত্ত মানুষ যারা রয়েছেন তারা কিন্তু লুট করে নিয়ে যাচ্ছেন কিন্তু এই মুহূর্তে। এখনো কিন্তু ভাঙচুর চালাচ্ছেন এবং এই রডগুলো কিন্তু নিয়ে যাচ্ছেন। এখানকার যারা নিম্নবিত্ত এবং ছিন্নমূল মানুষ যারা রয়েছেন তারা সেগুলো নিয়ে কিন্তু যেই ভাঙার যে দোকানগুলো রয়েছে সেগুলোতে তারা কিন্তু বিক্রি করবেন, এমনটি কিন্তু তারা জানাচ্ছেন। এবং কেউ 1 মণ, কেউ বা 2 মণ এরকম কিন্তু নিয়ে গেছেন। তো সব কিছু মিলিয়ে আসলে এই মুহূর্তে কিন্তু এখানে চলমান রয়েছে ভাঙচুর। তো এই মুহূর্তে দেখাচ্ছিলাম আপনাদের যে লুটের ঘটনা কিন্তু দেখাচ্ছিলাম সরাসরি বিডিআর গাইডের মাধ্যমে এবং সর্বশেষ পরিস্থিতিগুলো
সবার আগে জানাতে সবসময় আমরা চেষ্টা করি। এবং ও সবকিছু মিলিয়ে কিন্তু এই মুহূর্তে এখানে কিন্তু লুটপাট যেই লুট হচ্ছে সেগুলো কিন্তু চলমান রয়েছে। এবং এখানে যারা লুট করছে তারা যেমনটি বলছেন যে এগুলো তারা নিয়ে কিন্তু ভাঙড়ির দোকান যেগুলো রয়েছে